আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন বলতে ১০ দিন ১২ দিন, আজকে আমি যে ভিডিওর যে দিনে করছি এই দিন থেকে গত ১০-১২ দিনের মধ্যে এই পৃথিবীতে দুটো অলৌকিক ঘটনা ঘটেছে। যে ঘটনার সঙ্গে মানুষের খুব বেশি হাত আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই দুটো ঘটনাই প্রকৃতির লীলা খেলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে জমিনের মালিক এবং তার যে একটা শক্তি আছে, কুন ফায়াকুন, হও অমনি তা হয়ে যায়। তিনি যে ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান এবং যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করেন। যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, যাকে ইচ্ছা তাকে বেসুমার রিজিক দেন। তিনি সবুজ বৃক্ষ থেকে তিনি আগুন উৎপন্ন করেন। আর মরুভূমিতে তিনি সুশীতল বাতাস প্রবাহিত করে সেখানে মুহূর্তের মধ্যে মরুদ্যান তৈরি করে দেন। সে আল্লাহ এই জমিনে, এই প্রযুক্তির যুগে ২০২৫ সনের জানুয়ারি মাসের এই সময়টিতে তার যে অলৌকিকত্ব, এটি আমরা দেখলাম। প্রথম ঘটনাটি হলো একটি অগ্নিকাণ্ড। গত ১০ দিন ধরে একটি দাবানল জ্বলছে আমেরিকাতে। আমেরিকার সবচেয়ে সমৃদ্ধশালী শহরগুলোর মধ্যে অন্যতম লস অ্যাঞ্জেলস। এবং যেই শহরের একটি অংশে হলিউড, পৃথিবীর সবচেয়ে চলচ্চিত্র নির্মাণ শিল্পে পৃথিবীর গত ১০০ বছরের মধ্যে যেটিকে বলা হয় মেগা সিটি, ড্রিমল্যান্ড। যত আকর্ষণীয় পুরুষ নায়ক নায়িকা, যত ধনাঢ্য ব্যক্তি, তারা এই শহরে ভিড় করেন। পৃথিবীর যত বিলাসবহুল বাড়ি রয়েছে, এই শহরে যত বাড়ি ঘর আছে, এরকম বিলাসবহুল বাড়ি পৃথিবীর আর অন্য কোনো শহরে নেই। পৃথিবীর অনেকগুলো শহর, যেমন কোনো কোনো শহরের নাম হয়েছে জুয়ার শহর, যেমন ম্যাকাও। এখানে মানুষ যায় জুয়া করার জন্য। কতগুলো শহরকে বলা হয় সেক্স সিটি, যেমন মিশরের শার্ম আল শেখ, ইটস এ সেক্স সিটি। তারপর আমেরিকার আর একটা শহর রয়েছে ইন্ডিয়ানা, এখানে জুয়া এবং সেক্স এই দুটো খুব বেশি হয়। ব্যাংককে সেক্স সিটি। আবার সিঙ্গাপুরকে যদি ধরেন, এখানে সব কিছু হয়, এভরিথিং, ক্যাসিনো, জুয়া সব কিছু হয়। তো সেই দিক থেকে একেবারে আপার লেভেলের সর্বশেষ স্তরের জুয়া, সর্বোচ্চ স্তরের সেক্স অ্যান্ড ভায়োলেন্স, আরামায়েশ, বিকৃত যা কিছু পৃথিবীতে রয়েছে, সব কিছুর এক্সট্রিম পর্যায়ে এই এলএ, মানে লস অ্যাঞ্জেলসের এই শহরে ঘটে থাকে। তো এই শহরটির যে অবস্থান, এর যে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে এটিকে বলা হয় ভূস্বর্গ। সেই ভূস্বর্গে আগুন লেগেছে, দাবানল তৈরি হয়েছে এবং গত ১০ দিন ধরে দাবানল যেভাবে পুরো শহরটিকে, যাকে বলা হয় ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেটি গত ২০০-৩০০ বছরে এটি সারা পৃথিবী দেখেনি। লন্ডনে একটা সময় আগুন লেগেছিল, এটিকে গ্রেট ফায়ার বলা হয়। লন্ডন শহরের বেশিরভাগ অংশ পড়ে গেছিল। তারপর নিউ ইয়র্কে বেশ কয়েকবার আগুন লেগেছিল, শিকাগোতে বেশ কয়েকবার আগুন লেগেছিল। এগুলো সবগুলো কি ওরা গ্রেট ফায়ার বলে, মানে এর চেয়ে ধ্বংসস্তূপ হয় না। কিন্তু লন্ডনে বলেন, ইউরোপে বলেন, দাবানলের ফলে যে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে এই লস এঞ্জেলসের ধ্বংসস্তূপটা এখন পর্যন্ত হায়েস্ট। আর আগুন এখন পর্যন্ত নিভেনি। এই দাবানল বেড়ে যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আগুন নেভানো হচ্ছে, আবার নতুন করে জ্বলছে, আর কিছু কিছু এলাকাতে আগুন ছড়িয়ে পড়েছে। এবং এখন আজকের যে দিনটিতে আমি ভিডিও করছি, এই সময় আমেরিকার খবর হলো যে আগামীতে একটি ঝড়ো হাওয়া আসবে, যেটিকে আমেরিকার ভাষায় বলা হয় শয়তানের বাতাস।
শুষ্ক বাতাস, প্রচণ্ড ৮০ থেকে ৯০ মাইল বেগে এই বাতাস প্রবাহিত হয়। বাতাসে আর্দ্রতা থাকে না, শুষ্ক বাতাস, লু হাওয়া, গরম বাতাস। এবং এই বাতাসটি আসার আগে যদি আগুনটা নিভানো না যায়, তাহলে এই দাবানল কোথায় গিয়ে কি পরিণতিতে শেষ হয়, একমাত্র বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং সেই দাবানলে যদি শুধু লস অ্যাঞ্জেলস নয়, পুরো শহর নয়, আরও ২, ৪, ১০টি শহর ভস্মীভূত হয়ে মাটির নিচে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, কয়লা হয়ে যায়, অতীতে এরকম হয়েছে। অবাক হওয়ার মতো কোনো ঘটনা নাই। অতীতে একটা সময় খুব পৃথিবীর কসমোপলিটন সিটি ছিল কার্থেস। রোমানরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এখনকার সাংহাই, এখনকার টোকিওর চাইতেও পৃথিবীর ১ নম্বর সিটি ছিল কার্থেস। প্রাচীন বিশ্বে শেষ করে দিয়েছে। মধ্যযুগে আরেকটি শহর, নাম ছিল গুরগাঁও। চেঙ্গিস খান শেষ করে দিয়েছে। অস্তিত্ব নাই, বিলীন, পৃথিবী খুঁজে পাচ্ছে না কোথায় গুরগাঁও। বাগদাদকে শেষ করা হয়েছিল, কিন্তু বাগদাদ ঘুরে দাঁড়িয়েছে। আরেকটি শহর যেটা আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন, আজকের এই মানে যে দাবানল, এরকম দাবানলের মতো আরেকটি শহর একেবারে মাটির নিচে পড়ে গেছে। সেটি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভেসুভিয়াসের অগ্নুৎপাতের ফলে সেটা হলো পম্পেই নগরী। তো সেই পম্পেই নগরীর উপরে যে আল্লাহর গজব নাজিল হয়েছিল, বা পৃথিবীর অন্যান্য যে শহরে আল্লাহ অন্য মানুষ পাঠিয়ে, যেমন চেঙ্গিস খানকে বলা হয় বিধাতার চাবুক, আল্লাহর চাবুক, পাঠিয়ে ওই শহরগুলো ধ্বংস করেছিলেন, বা হালাকু খান যে বাগদাদ ধ্বংস করেছিলেন, এর মূল কারণ হলো ওই শহরগুলোতে যৌনতা, সেক্স, তারপরে দুর্নীতির টাকা ভোগ বিলাসে ব্যবহার করা। এবং ওই শহরে যারা বসবাস করতেন, পৃথিবীর নিকৃষ্টতম লোকগুলো, তারা সারা পৃথিবীতে জুলুম অত্যাচার চালিয়ে ওখানে তারা একটা বৃত্ত এবং বিলাসের স্বর্গ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তো এই সকল ক্ষেত্রে আল্লাহ শাসক পাঠিয়ে, অত্যাচারী পাঠিয়ে, আক্রমণকারী পাঠিয়ে, দিল্লিও কয়েকবার আক্রমণ হয়েছে, মানে মারাত্মকভাবে, এবং সবসময় এই ঘটনাগুলো ঘটেছে। একেবারে পুরো শহরটিকে শেষ করে দিয়েছে। তো এখন এই লস অ্যাঞ্জেলসকে আল্লাহ এই পরীক্ষার মধ্যে ফেলেছেন। কারণটা কি? কারণটা হলো, এখন আমেরিকান যে ইকোনমি, সেই ইকোনমির একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্য থেকে এসেছে। ওখানকার তেল, ওখানকার যুদ্ধ, ওখানকার মানুষের প্রাণ, ওখানকার রক্ত, তা দিয়ে আমেরিকার এই সৌধ নির্মাণ করা হয়েছে। এবং সারা পৃথিবীর মুসলমানদের লানত এই আমেরিকান পলিসির উপর, মধ্যপ্রাচ্য নীতির উপর, যুদ্ধ নীতির উপরে। এবং তারা প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, সেখান থেকে শুধু তারা ফাইন্যান্স নিয়ে গেছে, তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা শেষ অংশে অংশগ্রহণ করেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তারা সবচেয়ে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হয়েছে। এবং এই বেনিফিটের ফলে আবার কি হলো, এত বড় একটা শোষক শ্রেণী তৈরি হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের পর, যে পুরো ১৯২৫ থেকে ১৯৩৫ সন পর্যন্ত ১০ বছর তারা মহামন্দায় পড়েছিল, সামাজিক বৈষম্যের মধ্যে পড়েছিল। এক গ্রুপের হাতে প্রচুর টাকা, আর এক গ্রুপ দরিদ্র হয়ে গেছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও কিন্তু তারা প্রায় ১০ বছর মহামন্দায় পড়েছিল আমেরিকা। তো যাই হোক, এই হলো আমেরিকা। সেই আমেরিকার এখন বিত্ত বিলাসের সর্বোচ্চ পর্যায়ে। এবং সর্বশেষ মিস্টার জো বাইডেন, তিনি এবং তার সরকার মধ্যপ্রাচ্যকে উত্তাল করার জন্য এখানে রাশিয়াকে নির্বিষ করার জন্য যেভাবে ইউক্রেনের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, এবং সেই ইউক্রেনের যুদ্ধ পুরো ইউরোপকে যেভাবে শেষ করে দিয়েছে, আর একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যকে টালমাটাল করার জন্য হামাসকে তারা যেভাবে আক্রমণ করেছে, সিরিয়াতে তারা যেভাবে আক্রমণ করেছে, যেভাবে তারা নতুন আইএস তৈরি করেছে, যেভাবে তারা ইয়ামেনের হুতিদের উপর আক্রমণ চালিয়েছে এবং ইরানের উপর আক্রমণ চালিয়েছে, সব মিলিয়ে বিধাতার গজব অনিবার্য হয়ে পড়েছিল। এবং সেই অনিবার্যের কবলে পড়ে এখন পুরো আমেরিকা যে জ্বলছে, পৃথিবীর কোনো শক্তি দিয়ে এই আগুন নিভানো যাচ্ছে না। ভিডিও বড় হবে, নচেত এইরকম আগুন হিরোডোটাসের বইতে এরকম আগুন একবার জ্বলে উঠেছিল। কিভাবে সেই আগুন নিভানো হয়েছে এবং আল্লাহ কিভাবে সেই আগুন নিভিয়েছে, এটি আমরা দেখতে পেয়েছি, এবং আমেরিকা সম্ভবত সেটি বুঝতে পেরেছে। হিরোডোটাসের ওখানে তো অনেক
যোগ্য লোক আছে। তো হিরোডোটাসের হিস্ট্রির বইতে যে মহা অগ্নিকাণ্ড, আমরা যেমন নমরুদের অগ্নিকাণ্ড বলি, 40 দিন পর্যন্ত জ্বলছিল, ওইরকম একটা অগ্নিকাণ্ড আল্লাহর হুকুমে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। এর কারণটা হলো, যিনি এই আগুনটা লাগিয়েছিলেন তার প্রতি একটা অনুশোচনা চলে এসেছিল। তো সেই অনুশোচনা আমেরিকার মধ্যে এলো কিনা আমরা এটা বলতে পারবো না, কিন্তু যে আমেরিকা এই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি জনগণের উপর গত বছর খানেকের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যে রক্তগঙ্গা সেখানে বয়ে দিয়েছে, যে ধ্বংসস্তূপ যেখানে 98% লোককে বস্তুচ্যুত করেছে, এবং সেখানে কোনো অবস্থাতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করা যাচ্ছিল না, সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগেই বলা হয়ে থাকে তিনি বলতে গেলে রেড সিগন্যাল দিয়ে এই ইসরায়েলকে রাজি করেছেন যুদ্ধবিরতিতে, এবং এখন সেখানে যুদ্ধবিরতি। এটি সেই আমেরিকার যে গ্রেট ফায়ার, এই গ্রেট ফায়ারকে বন্ধ করার জন্য যদি অনুশোচনার কারণে তাদের এটা হয়ে থাকে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জায়গা থেকে মুক্তি দিতে পারেন, এক। অথবা আমেরিকাকে আগুন লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকা আলাদা শিক্ষা দিবে। আর দ্বিতীয়ত, এখানে মধ্যপ্রাচ্যে ওই আগুনের ভয়ে এই মধ্যপ্রাচ্যে যারা অত্যাচারী ইসরায়েলের যে সম্প্রদায়, তাদেরকে বাধ্য করেছে, তাদের মনে এরকম একটা ভয় তৈরি করে দিয়েছে, যে ভয় ইতিহাসে, ইসলামের ইতিহাসে, বিশ্ব মানবতার ইতিহাসে, ধর্মের ইতিহাসে, ধর্মতত্ত্বের ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন বহু নজির বর্ণনা করেছেন। বহু জাতিগোষ্ঠীকে, এই এখানে ইহুদিদের উত্থান এখন ইসরায়েল যেভাবে রয়েছে তার চেয়ে অনেক অনেক শক্তিশালী ভাবে তারা বহুবার ছিল। রোমান সম্রাটের জমানাতে ছিল, যখন ওই যে ব্যাবিলনের শূন্য দান ছিল নেবুকাডনেজার, সেই আমলেও তারা আজকের যে ইসরায়েলের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি তখন তাদের এখানে ছিল। এখানে বলা হয় হিরোড দ্য গ্রেট, এরকম একজন সম্রাট এখানে ছিলেন এক সময়, তারাও শক্তিশালী ছিল। কিংবা যে সময় হযরত ঈসা আলাইহিস সালামকে এখানে ক্রুশবিদ্ধ করা হয়, তখনও কিন্তু এই ইসরায়েল নগরীটি অনেক শক্তিশালী ছিল, কখনো তারা খ্রিস্টান রাষ্ট্র হিসেবে, কখনো ইহুদি রাষ্ট্র হিসেবে। এবং এই রাষ্ট্রটি বহুবার খোদাই গজবে শেষ হয়ে গেছে। মানুষ বহুবার এদেরকে পরাজিত করেছে, বহুবার মানুষ শেষ করেছে, আবার স্বয়ং আল্লাহ গজব নাজিল করে এই ইসরায়েল নামক যে রাষ্ট্রটি এখন রয়েছে তাদের আদি পুরুষদেরকে শেষ করে দিয়েছে। এদের মধ্যে সামুদ ছিল, এদের মধ্যে আদ ছিল, এদের মধ্যে কওমে সালেহ ছিল। এই পুরো বিস্তীর্ণ এলাকাতে, পুরো আরব পেনিনসুলারে তাদের এই রাজত্ব, শুধুমাত্র আজকের ইসরায়েল সবচেয়ে ছোট, কিন্তু একটা সময় ইসরায়েল রাষ্ট্রটি অনেক বড় ছিল। এমনকি পুরো মিডিল ইস্ট একসময় তারা শাসন করেছে, কখনো ইসলামের নামে, কখনো ইহুদিবাদের নামে, এখান থেকে তারা করেছে। এবং এরা বহুবার এই ইহুদি জাতিগোষ্ঠী আল্লাহর গজবের মধ্যে পড়েছে। তো কাজেই এই যে দুটো অলৌকিক ঘটনা এই সময় যে ঘটল একই সাথে, দ্য গ্রেট ফায়ার অফ ইউএসএ এবং এই যুদ্ধবিরতি চুক্তি, এটার দ্বারা আমরা যারা বাংলাদেশে আছি এখন অহমিকা করছি, অনেকে পতিত হয়েছি, অনেকে উত্থিত হয়েছি, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছি, অনেকে ক্ষমতায় যেতে চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, তার প্রতি অনুগত থাকার তৌফিক এনায়েত করেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়, অর্থাৎ হকুল্লাহ, আল্লাহর হক আদায় করার আমরা যেন সুযোগ পাই, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।